অনেকে কারাগারে গেছেন। আপনাদের এই সাভার থেকে আসলে থেকে অনেকের সঙ্গে আমার দেখা হয়েছে আমাদের সেই কারাগারের মধ্যে, কেরানীগঞ্জ কারাগারে। এই যে গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলন, আমাদের অধিকারের জন্য যে আন্দোলন, আমাদের ভোটের অধিকারের জন্য যে আমাদের আন্দোলন, এই আন্দোলন তো আমাদের করার কথা ছিল না। এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার কথা ছিল 1971 সালে যুদ্ধের পরে। দুর্ভাগ্য আমাদের যে আজকে জোর করে ক্ষমতায় বসে ক্ষমতার সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করে তারা এইভাবে হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ক্ষমতায় টিকেছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এখনো কিন্তু আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারিনি, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারব। আপনারা জানেন অনেক কথা হচ্ছে, আমি বেশি আলোচনা করব না, যেন সে আলোচনা করবেন। আজকে দেশকে আবার সঠিক জায়গায় নিয়ে আসার জন্য আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি 2016 সালে একটা ভিশন 2030 দিয়েছিলেন রাষ্ট্রটাকে পাল্টানোর জন্য। আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়েছেন এই রাষ্ট্রটাকে বদলানোর জন্য, কাঠামো বদলানোর জন্য এবং বিচার বিভাগের স্বাধীনতার সহ বিভিন্ন সংস্কারগুলো করার জন্য। আজকে দীর্ঘদিন যাচ্ছে, এটা নিয়ে অনেক বাদানুবাদ পত্র পত্রিকায় বিভিন্ন লেখালেখি হচ্ছে। মূল কথা যেটা সেটা হচ্ছে যে এই হাসিনা এবং তার দোসরদের বিচার কিন্তু এখনো সেই যেটাকে বলি আমরা দৃশ্য সামনে আসা সেই দৃশ্যমান হয়নি। এখনো কিন্তু আমরা দেখছি যে অনেক শহীদ পরিবার তারা তাদের সেই যেটা মিনিমাম যেটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল সেটা তারা পাননি। এখনো দেখছি যারা পঙ্গু, যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা চূড়ান্ত হয়নি। আমি এই সরকারকে আহ্বান জানাবো, দয়া করে আপনাদের যে মেশিনারি আছে, এখানে টিএনও আছেন এই এলাকায়, তারা এই খবরগুলো নিয়ে যাতে করে এই অভিযোগগুলো শুনতে না হয়। স্টেজে দাঁড়িয়ে কোনো মা যেন না বলে যে আমি এখন আমার সন্তানকে কিভাবে পালন করব। আমরা আজকে সত্যি হতবাক হয়ে গেছি। এই দৃশ্য দেখা যায় না, খুব কম দেখা যায়। একমাত্র মুসলমানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার চেম্বারে, গ্যাস চেম্বারের মধ্যে পুড়িয়ে মানুষকে হত্যা করেছিল। আর আজকে বোধহয় এই দেখলাম আমরা যে আমাদের দেশে হাসিনা এই ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, শুধু এটুকু বলতে চাই, আজকে অনেক অনেক কথা হচ্ছে, রাজনৈতিক বাদানুবাদ হচ্ছে, হবেই, গণতন্ত্র সেটা স্বাভাবিক, কিন্তু এমন কোনো কিছু করবেন না যাতে আবার গণতন্ত্র ব্যাহত হয়। রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের সেটাই আহ্বান থাকবে। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার।